প্রেম যে জাতি ধর্ম বাধা মানে না, খুলনার দাকব ও গোপালগঞ্জের দুই চীনা জামাইয়ের গল্প যেন তারই বড় উদাহরণ। নিজের রেস্তোরাঁ ব্যবসা ফেলে রেখে প্রেমের টানে সব বাধা পেরিয়ে সুদূর চীন থেকে খুলনার উপকূলীয় এলাকা দাকবে ছুটে এসেছে জিং উথান নামে এক চীনা যুবক। শুধু এসেই থেমে থাকেননি, উপজেলা চালনা বাজারে খ্রিস্টান পাড়ার দরিদ্র ভ্যান চালক স্বপন সর্দারের মেয়ে পিঙ্কি সর্দারকে বিয়েও করেছে। তেমনি চাকরিজীবী লিউ সিলিওয়ানো প্রেমিকা সীমার কাছে ছুটে এসেছেন গোপালগঞ্জে। কাকতালীয় হলেও গত রোববার গোপালগঞ্জের আদালতে দুই চীনা যুবক পৃথকভাবে বাংলাদেশি প্রেমিকাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। খুলনা নবদম্পতিকে দেখতে মানুষের ভিড় লেগেই আছে পিঙ্কিদের বাড়িতে। তাদের বাড়িতে গিয়ে দেখা যায় উথান ও পিঙ্কি গ্রাম ঘুরে বাড়ি ফিরেছেন। বাংলা বলতে না পারা উথান কথাবার্তা চালিয়ে যাচ্ছেন গুগল ট্রান্সলেটের মাধ্যমে। দশম শ্রেণীর ছাত্রী পিঙ্কি দাম্পত্য জীবন নিয়ে খুশি। ফেসবুকের মাধ্যমে উথানের সাথে যোগাযোগ, তারপর সে যে বাংলাদেশে চলে আসবে তা ভাবতে পারেনি পিঙ্কি। উথান ও চীন ভাষায় জানায় সে এদেশে কিছু করার কথা ভাবছে, তা না হলে বউ নিয়ে চলে যাবে নিজ দেশে। আমার নাম পিঙ্কি সর্দার, আমি আসাদুয়া খ্রিস্টান পাড়ার একজন মেয়ে। আমার বাবার নাম স্বপন সর্দার। আমরা হলাম 4 বোন। 4 বোনের ভিতরে আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে এবং আমি হলাম মেজোজন। আমার বিয়ে হয়েছে আজ 4 দিন। আমরা হলাম কোর্স টেস্টে করছি। ছোটবেলা থেকে আমার বাবা আমাদের অনেক কষ্ট করে মানুষ করছে। আমি 3 দেশের নাগরিককে বিয়ে করেছি। আমাদের রিলেশনের 2 মাস এর ভিতরে যোগাযোগের মাধ্যমে আমরা দুজন একে অপরকে বিয়ে করেছি এবং কোর্ট টেস্টে করেছি। আমরা দাম্পত্য জীবনে খুব খুশি আছি। আপনারা আমাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া।大家好，我的名字叫张波涛，我来自中国的四川，很高兴见到大家。গোপালগঞ্জের একটি হোটেলে ওঠা উথানের কাছে পিঙ্কি ও তার পরিবার যায়। দিনটি ছিল গেল রোববার। গোপালগঞ্জ আদালতে এফিডেভিট করে পিঙ্কিকে বিয়ে করে উথান। সেই দিন রাতেই চীনা জামাই নিয়ে বাড়ি ফেরেন স্বপন সর্দার। আমি চালনা বাজার আশাবতে আমি বাস করি। আমার মেয়ে বিয়ে করছে গোপালগঞ্জ কোর্টে। আমি মেয়ের বিয়েতে আমরা খুব খুশি। ছেলে হলো চীনা, ভ্যান চালাইতাম, এখন আপাতত বসে আছি। আমি তো খুব খুশি। আচ্ছা বাবা শোনো, এখন ফেসবুকের যুগ, তুমি যেটা খুশি থাকবা আমি তাতেই খুশি। উথান ও পিঙ্কিকে পেয়ে খুব খুশি। বাড়িতে রান্না জিনিসই খাচ্ছে সে, কোনোই সমস্যা হচ্ছে না তার। চীনা জামাই পেয়ে খুশি স্বপনের পরিবার ও আত্মীয় স্বজন। আমি এই বাড়ির বড় জামাই, পিঙ্কি দুলা ভাই। সে পিঙ্কি যে কাজ করেছে আমরা সবাই অনেক খুশি। আমি বড় খুশি বাবা, খুব খুশি আমি। 4 মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমা ও চাকরিজীবী লিউ সিলিয়ানের পরিচয়। এরপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ভালোবাসার টানে গত শুক্রবার বাংলাদেশে এসে সীমার বাড়িতে ওঠে চীনা যুবক। বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে এখন সে সাদিকুর রহমান সানি। গেল রোববার বিয়ে করলেন গোপালগঞ্জের সীমাকে। কিছুদিনের মধ্যেই সীমাকে চীনে নিজ বাড়িতে নিয়ে যাবেন। সীমার পরিবারও খুশি চীনা জামাই পেয়ে। এস এম হাবিব, এটিএন বাংলা।